আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমন্ত্রণ করছি নতুন আরেকটি বাংলা ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে কোচিং থেকে বাসায় ফিরছিলাম দুই বাচ্চাকে নিয়ে। আর আসার পথে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার যে ইফতারি বাজার থাকে, তো ওখান থেকে বেশ কিছু ইফতারি নিয়ে এসেছি। তো যা যা নিয়ে এসেছি এখন বাসায় এসে সেগুলো একটু বের করে রাখছি। কারণটা হচ্ছে যে বাড়িওয়ালা ভাবি গতদিন আমাকে একটা বক্সে ইফতারি দিয়েছিল, তো সেই বক্সটা আমি একটু বাড়িওয়ালা ভাবিকে আবার ব্যাক করব। তো খালি বক্স তো দিবই না, তারপরে আবার রোজার মাস, তাই কিছু ইফতারি কিনে এনেছি। আর এখন যেহেতু রমজান মাসের শেষ দিকটা ছিল, তাই সুভার বাবা বলছিল যে তুমি আর কষ্ট করে বানাতে যেও না, রেডিমেড ইফতারি কিনে নিয়ে এসে ভাবিকে দিয়ে দিও। তো আমি রোজার শুরুতেই মূলত ভাবিদেরকে একবার ইফতারি দিয়েছি, আমার পাশের ফ্ল্যাটে যে ভাবি থাকে ওনাকেও দিয়েছি। আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার আগ মুহূর্তে বাড়িওয়ালা ভাবিকে আবারও কিছু ইফতারি আমি বক্সে গুছিয়ে দিব। এই কারণে যে যে ইফতারিগুলো নিয়ে এসেছি সেগুলো একটু বক্স খুলে আমি চেক করে নিচ্ছি। তো ইফতারির ভিতরে এখানে ছিল শর্মা, তারপরে চিকেন বল ছিল, বুন্দিয়া ছিল, বেগুনি ছিল, তারপরে ছিল পেঁয়াজু ছিল। এই তো কয়েকটা আইটেমই নিয়ে এসেছি, জালি কাবাব ছিল। তো এখন আমি এই বক্সটাতে সব ইফতারি আইটেমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভাবির বাসায় আমি বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়ে দিব। ইফতারি এখনও অনেক সময় বাকি রয়েছে, বেশ আগেভাগেই আমি রেডি করে দিচ্ছি। আর যেহেতু আমরা খুলনায় গিয়ে গ্রামের বাড়িতে ঈদ করব, তো সেই কারণে বাসায়ও আমার কিছু গোছগাছের কাজ রয়েছে, সেই কাজগুলো আমি করে নিব। যার কারণে কিন্তু আজ আর ইফতারি বানানোর কোনো ঝামেলা আমি করলাম না। তো এই তো সব আইটেম দিয়ে দেওয়ার পরে হঠাৎ করে মনে পড়েছে বুন্দিয়া তো দিইনি, তাই আবার শর্মাগুলো উঠিয়ে এখন আমি বুন্দিয়াগুলো দিচ্ছি। তারপরে আবারও শর্মা দিয়ে পুরো বক্সটা রেডি করে আমি ভাবিকে ইফতারি দিয়েছিলাম। সুভার বাবা তো ও বাইরে ইফতারি করবে, আমি দুই বাচ্চা নিয়ে বাসায় ইফতারি করব, তাই কিছু কিছু আইটেমও কিন্তু আমাদের জন্য এনেছিলাম, সেটা রেখে বাকিগুলো ভাবিদের বক্সে দিয়ে আমি রেডি করে নিয়েছি। তো এ পর্যন্ত যারা ব্লগটা দেখে ফেলেছেন আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও বেশ কিছু আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো ইফতারি দেওয়ার পরে এখন আমি যে কাজটা করছি, আজ সকালবেলা কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। ছোলা বেশি দিন বাইরে রেখে গেলে তো পোকা ধরবে, তো যার কারণে বাড়ি যাওয়ার আগে চিন্তা করছি আর যেহেতু একদিনই থাকবো বাসায়, তো ছোলাগুলো সিদ্ধ করে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখে যাব। এই দিক থেকে আমি সকালবেলা আরও কিছু কাজ করে তারপরে ওদেরকে কোচিংয়ে নিয়েছিলাম। তো তার ভিতরে যে কাজগুলো ছিল সেটা হচ্ছে যে একটা পেঁপে কেটে সেটাকে কিউব করে কেটে রেখেছিলাম, সেইগুলো আমি এখন ডিপ ফ্রিজে উঠিয়ে নিব। আর পেঁপের যে খোসাটা ছিল সেটা ব্লেন্ড করে রেখেছি, কারণ হচ্ছে বাসায় কিছু শিং মাছ রয়েছে, সেগুলো ধুয়ে নেওয়ার জন্য দরকার, ওটাও ডিপে রেখেছি। কোচিং থেকে আসার পরে বাচ্চারা ব্যাগ কাপড় চুপড় সব কিছু ছোপার পরে এলোমেলো করে রেখেছে, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে ডিপ ফ্রিজে যে জিনিসগুলো রাখবো তার ভিতরে পেঁপের খোসা ব্লেন্ড করা ছিল সেটা রেখে দিলাম। ডিপ ফ্রিজের উপরটা গুছিয়ে আমি এখানে একটু যে আর্টিফিশিয়াল ক্যান্ডেল হোল্ডারটা কিনেছিলাম, ক্যান্ডেলের যে বক্সটা, সেটাও আমি একটু জ্বালিয়ে দিব। আর সকালবেলা কিন্তু আমি আমার পুরো বাসা গুছিয়ে গিয়েছিলাম। তো এই তো আজকে যারা ব্লগটা দেখছেন বা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তো আপনাদের সবার কাছে একটু অনুরোধ করে নিচ্ছি, যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনাদের কাছে ভালো লেগে যায় বা ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এতে করে নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই কিন্তু দেখে নিতে পারেন। তো ইফতারি যেহেতু খুব বেশি সময় ছিল না, তো ইফতারি আইটেম তো কি কি এনেছিলাম সেটা তো দেখে নিয়েছেন প্রথমেই। তো ওইগুলো দিয়েই আমরা ইফতারি করে নিয়েছিলাম, আমি আর আমার দুই বাচ্চাকে নিয়ে। আর এখন ইফতারি পরে একটু চা খেয়ে তারপরে বাবুদের যে কাপড় বা আমার বেশ কিছু কাপড়, আপনাদের ভাইয়ার কাপড়, কিছু অন ক্যামেরায় কিছু অফ ক্যামেরায় আমি আয়রন করে নিয়েছিলাম। যেহেতু বাড়িতে যাব, ঢাকায় আর মাত্র একদিন আছি। আজকের যে ব্লগটা দেখছেন এই যে রাত পর্যন্ত, এটা ছিল 16 তারিখ
16 তারিখ রাত্রের অংশটুকু বা বিকাল থেকে শুরু করেছিলাম, সেটা রাত পর্যন্তই কন্টিনিউ করেছিলাম। তারপরে আপনাদের সাথে শেয়ার করছি 17 তারিখ যে দিনটা সারাদিন যে কাজ করেছি, বাড়ি যাওয়ার আগে যে গুছিয়ে নেওয়ার যে কাজগুলো থাকে আমার, সেগুলোও শেয়ার করব। তো এই তো যেহেতু 16 তারিখ থেকেই কিন্তু ছুটি শুরু হয়ে গিয়েছিল, সরকারি ছুটি, তো দেখা যাচ্ছে যে ঢাকা শহর কিন্তু বেশ কিছুটা ফাঁকা হয়ে গিয়েছিল। তো আমাদের যেতে যেতে 18 তারিখ হয়েছিল। 18 তারিখের আগে কোনো রকমই টিকিট পাওয়া যাচ্ছিল না। তাছাড়া আমার সুভার কোচিংও ছিল 16 তারিখ পর্যন্ত, আজ পর্যন্ত লাস্ট কোচিং করে আসলাম। তো এগুলোর পরেই কিন্তু বাসার সব কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে। তো এখানে বাবুদের, আমার 2 বাচ্চার কিছু কাপড় আয়রন করে নিয়েছি, আমার 4টা 3 পিস আয়রন করে নিয়েছি। কিছু আমি অফ ক্যামেরায় করেছি, কিছু অন ক্যামেরায় করেছি। আপনাদের ভাইয়া কিছু কাপড় আয়রন করেছি। তো সব মিলিয়ে কিন্তু আরও অনেক কাপড় আয়রন করা হয়েছে। তো রাত্রেবেলা চিন্তা করলাম যে যেহেতু ব্যাগ গুছাতেই হবে, আর লাগেজগুলো ওর বাবা বাসায় আসলে তারপরে পেরে দিবে আজ রাতেই। তো যখনই একটু ফ্রি হব তখনই কিন্তু লাগেজগুলো গুছিয়ে নিব। তো মোটামুটি মাথায় কিন্তু একটা ধারণা থেকেই থাকে যে আমি কী কী কাপড় নেব। তো সেই অনুযায়ী কিন্তু আমি এই কাপড়গুলোকে আয়রন করে নিয়েছি। আয়রন করা শেষ হয়ে গেছে। আর কিছু করেছিলাম অনেক রাত্রে এসে, সেগুলো আর ভিডিও করা হয়নি। এগুলো হচ্ছে এখন যেগুলো করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো 16 তারিখ পর্যন্ত এতটুকুই ছিল। আর এখন যে অংশটুকু দেখছেন 17 তারিখ দুপুরবেলা থেকে দেখছেন, এই দিন সুভার বাবা বাসায় ছিল। তো আমি বললাম যে আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, বেশ কিছুদিন হয়েছে ঘরটা মোছা হয় না। আর ইদানিং কোমরের ব্যথাটা এত বেশি বেড়েছে, আমি নিচে হয়ে আসলে মুছতেও পারি না। তো আমি বললাম যে আমি ঝাড়ু দিয়ে দিই, তুমি পারলে একটু মুছে দিও। তো মূলত আমার থেকেই কিন্তু আপনাদের ভাইয়া বেশি সচেতন, যে পান নিচে বেশি ময়লা পড়লে বা বালু কিচকিচ করলে হাঁটতেই পারে না। আর তাছাড়া ঘরে যদি কোথাও কোনো ময়লা ধুলোবালি থাকে, সেটার ইফেক্টটা গিয়ে কিন্তু বাথরুমে গিয়ে বা ওয়াশরুমে গিয়ে পড়ে, মানে ওয়াশরুমটা তখন বেশি ময়লা থাকে। আর আমার বাসার ওয়াশরুম 2টা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পরিষ্কার থাকে, যেহেতু ওদের বাবা পরিষ্কার করে। একদিন পর একদিনই ওয়াশরুমটা পরিষ্কার করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে ঘর বাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে বাথরুমটা বেশি নোংরা হয়। তো এই কারণে আপনাদের ভাইয়াই বলছিল যে তুমি ঝাড়ু দিয়ে দাও, আমি সুন্দর করে মুছে দিব। আর এই দিনটা 17 তারিখ, এই দিনটাও আমি আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, কারণ কাজ কিন্তু সংসারে একটার পর একটা থেকে যায়। এত বেশি কাজ থাকে, কোনটা রেখে কোনটা করব, কোনটা শেষ করে রেখে যাব। তো আবার বাড়ি যাওয়ার আগে কিন্তু অনেক ধরনের প্ল্যান থাকে যে সবগুলো কাজ শেষ করে যাব, না হলে বাসায় কোনটা কি রেখে যাব সেটা নষ্ট হবে, পচে যাবে, নানান ধরনের চিন্তা থাকে। তো বিভিন্ন গোছগাছেরই কাজ রয়েছে, সেইগুলো আজকের দিনের মধ্যে আমি শেষ করব। তো আমি বাসাটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন প্রায় 2:30টার মতো বেজে গিয়েছে দুপুর। তো ওয়াসিফের চুল কাটা হয়নি, তো আমি বললাম যে তুমি তাহলে ঘরটা মুছে দাও, আমি দৌড়ে গিয়ে ঝটপট তাড়াতাড়ি ওয়াসিফের চুলটাকে কেটে নিয়ে আসবো। এর ভিতরে কিন্তু বেশ কিছু কাপড় আমিও কেচেছি অফ ক্যামেরায়, আপনাদের ভাইয়াও কেচে পরিষ্কার করে সেগুলো আবার শুকাতেও দিয়েছি, যার কারণে কিন্তু অনেক বেশি কাজ করা হচ্ছে। তো সেইগুলো আর ক্যামেরায় আমি দেখালাম না আপনাদেরকে। তো আমি ঝাড়ু দেওয়ার পরপরই কিন্তু আপনাদের ভাইয়া মোছা শুরু করেছিল, যার কারণে কিন্তু ড্রয়িং রুমটা মোছা হয়ে গেছে। এখন এখানে আমি কার্পেটটা দিয়ে দিচ্ছি আর টেবিলটাকেও একটু গুছিয়ে রাখবো। তো নিচে নামার আগে, অর্থাৎ অসিফের চুল কাটার আগে কিন্তু আমি সুভাকে দিয়েছিলাম এই অংশটুকু একটু ভিডিও করতে, যেহেতু আমি যদি এখন আবার ট্রাইপডে মোবাইলটা লাগাই তো সেক্ষেত্রে আরও একটু সময় বেশি লাগছে বা দেরি হয়ে যাবে, সেই চিন্তা করে মেয়ের হাতে দিয়েছি। তো একটু নড়েছে, আর আজকের ভিডিওটা বেশ কয়েকটা জায়গায় একটু নড়েছে, আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমি পুরা বাসাটাকে গুছিয়ে নিয়েছি, আর আমার পুরা বাসাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে সব কাজ গুছিয়ে এখন আমি আমার ছেলেকে নিয়ে সেলুনে চলে এসেছি। তো আসার সাথে সাথেই আমি ফাঁকা পেয়েছি। তো অন্য যারা রয়েছে সব কয়টা চেয়ারই এনাদের এখানে বেশ ব্লক হয়ে আছে। তো দেখলাম যে একটা ছেলে কাজ করছিল না, আমি ঢোকার সাথে সাথেই সে আমার অসিফকে নিয়ে নিল। আর অসিফের চুল সাধারণত এই সেলুনটা থেকেই কাটা হয়, যার কারণে আমি আর অন্য কোথাও যাইনি। তো এই তো আমি বসে রয়েছি আর আমার ছেলের চুল কাটা হচ্ছে। আর
গরমও পড়া শুরু করেছে। এই গরমে যদি আমি চুল না কেটে বাড়ি নিয়ে যাই তাহলে দেখা যাবে যে বাড়ি দৌড়াদৌড়ি খেলাধুলা অনেক কিছুই করবে, ঘেমে দেখা যাবে বাচ্চাটার আবার বেশি জ্বর সর্দি কাশি চলে এসেছে। আর আসার পরপরই যেহেতু স্কুল খুলবে সেটা চিন্তা করেই কিন্তু আমি ওয়াসিফের চুলটা কেটে নিচ্ছি। আর তাছাড়া ঈদ তো সামনে রয়েছে। আর এই যে বিকালবেলা সন্ধ্যার একদমই আগে অর্থাৎ ইফতারির আগে আমরা চলে এসেছিলাম আমার মেঝো মামা শ্বশুরের বাসায়। একদম কি বলবো, কাচ্চি বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। মামি অসুস্থ ছিল যার কারণে বিনা নোটিসেই কিন্তু আমরা এসেছি জাস্ট শুধু মামাদের সাথে দেখা করার জন্য। মামারাও বাড়িতে যাবেন, দেখা তো হবেই আমাদের। ওনারাও 18 তারিখে যাবেন, আমরাও 18 তারিখে যাব। তারপরে শুধু মামিকে দেখতে আসা হয়নি, বা ইফতারির একটা যে সৌজন্যমূলক পার্ট থাকে সেটা আমার বাসায়ও করা হয়নি। মামির বাসায়ও নিষেধ করেছিলাম যে আপনি অসুস্থ, দরকার নেই। তারপর মামিকে দেখার উদ্দেশ্যে রেডিমেড খাবার কিনে নিয়ে তারপরে চলে আসলাম। আর এখানে মামি যেটা স্বাভাবিকভাবেই বাসায় ইফতারির জন্য আয়োজন করেছিল সেটাই আয়োজন করেছে। আমরা এখন সেই ইফতারিটা খাবো, তারপর বিরিয়ানি খেয়ে এরপরে বাসায় চলে এসেছিলাম। বাসায় তারপরেও আসতে আসতে প্রায় 9টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি 1 কাপ করে চা খেয়ে আবারও নিজের শরীরে এনার্জি নিয়ে ওদের বাবা লাগেজ পেড়ে দিয়েছিল। এখন সবার কাপড় এক জায়গায় করে বিছানার উপরে রেখে আমি এক এক করে লাগেজটাকে গুছিয়ে নিচ্ছি। তো এরপরে হচ্ছে তারাবির নামাজ পড়েছিলাম। তো একটা জায়গায় যাওয়ার আগে যে কত কাজ করে গুছিয়ে নিতে হয় সংসারের, আবার আসার পরেও কিন্তু এই গুছিয়ে নেওয়ার কাজটা প্রচুর পরিমাণে থাকে। মানে যেখানের যে জিনিস সেটা সেখানে রাখা, রান্না বান্না করে খাওয়া, বাচ্চাদের স্কুল, পড়াশোনা, কোচিং ইত্যাদি নিয়ে নানান ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আবারও সময় কেটে যায়। তো এই তো আমি সব কাপড় চোপড়গুলো যেহেতু একসাথে বের করে নিয়ে এসে যে কয়দিন থাকবো সেই অনুযায়ী কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি। আর এরপরে রাত্রে শুতে শুতে প্রায় 1টার মতো বেজে গিয়েছিল, যেহেতু পরদিন সকাল 10টায় আমাদের গাড়ি ছিল আর গুলিস্তান থেকেই আমরা উঠব। তো টিকিট একদমই পাওয়া যাচ্ছিল না, তারপরেও খুব ম্যানেজ করে 6টা টিকিট পেয়েছিলাম। তো এই তো আমাদের সব কিছু গোছগাছ হয়ে গেছে। আর এখন তারাবির নামাজটা পড়ে জাস্ট শুয়ে পড়বো। এরপরে সেহরি খেয়ে তো আরও কিছু গোছগাছের কাজ থাকে, সেগুলো শেষ করে তারপরে আমরা 18 তারিখ সকাল 10টা 10-এর গাড়িতে আমরা উঠেছিলাম গুলিস্তান থেকে। তো আমাদের সাথে আমার বড় বোন আর 2 বাচ্চা ছিল, যেহেতু ভাইয়া নাই আপাকেও নিয়ে যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে, যে বাচ্চা সহ আপা এবার আমাদের বাড়িতে ঈদ করবে। চাচ্ছিলাম না যে আপা বাচ্চা সহ ঢাকায় থাকুক, তো যার কারণে নিয়ে এসেছিলাম আপাকে জোর করে একটা পর্যায়ে সাথে করে। তো আমরা 2 বোন পেছনে বসেছিলাম, আমার হাজব্যান্ড আর বোনের ছেলেটা সামনে সিটে বসেছিল। আর আমাদের পাশেই ছিল আপার মেয়ে, আমার মেয়ে আর ছেলে, ওরা 3জন এক জায়গায় বসেছিল। ওয়েদারটা এত চমৎকার ছিল, আমরা নন এসি গাড়ি পেয়েছিলাম, এসি কোনো গাড়িতে সিট পাচ্ছিলাম না। তো প্রথমে আসলে চিন্তা করছিলাম যে এসি গাড়িতে সিট পাইনি, নন এসিতে যাব, নিশ্চয়ই ধুলাবালি অনেক বেশি হবে, তাছাড়া যেতেও খুব বেশি কষ্ট হবে গরমে বাচ্চাদের প্লাস আমাদের। তো দেখলাম না যে ওয়েদারটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ, এত একটা ক্লাউডি একটা ওয়েদার ছিল, খুব বাতাস যাচ্ছিল, একদমই কষ্ট হয়নি। তো বেশ ভালোই লেগেছে। আর সুভা প্লাস হচ্ছে আপার মেয়েটা খুব বমি করে। সুভার হাতে যে ব্যান্ডটা দেখছেন ওইটা হচ্ছে যে বমি প্রতিরোধ করার জন্য একটা ব্যান্ড, তো ওইটা দেওয়া হয়েছে। এই তো সবাই মিলে একসাথে করে আমরা এখন খুলনা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। তো খুব বেশি ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।